মুআবিয়া ইবনে হারমালা বলেন হযরতে তামিমে দারি সামনের দিকে চললেন আর হযরতে ওমর পিছনের দিকে চলতেছেন, পিছনের দিকে যাইতেছেন। যেই মাত্র দাবানল দেখলেন হযরতে তামিমে দারি হাত দ্বারা ইশারা করতেছেন, যাও, যেই পাহাড় থেকে তুমি এসেছো আবার ওই পাহাড়ের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখবেন কতগুলো হাঁস কতগুলো মুরগি একত্রিত করার জন্য এমন করি না? এরপরে ছাগল, গরু, ছাগল, অনেকগুলো ছাগল, এগুলোকে আমরা একাট্টা করার জন্য, একদিকে নেওয়ার জন্য আমরা এমনি হাত দিয়ে ইশারা দেই কি দেই না? হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, ওই দাবানলটা যেটা পাহাড় থেকে আসতেছিল গোটা মদিনা জ্বালায়া পুরায়া ছারখার করে ফেলতো। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু হাত দিয়ে ইশারা করলেন, ইশারা করার সাথে সাথেই ফাদাখালাতি শিবা, ওই আগুনটা আবার গুহার মধ্যে চলে গেছে। আমার ভাইরা, তাহলে আপনারা গোটা পৃথিবীর সব উন্নতি প্রযুক্তি টেকনোলজি ব্যবহার করার পরেও দাবানল নিয়ন্ত্রণ করতে পারলেন না। আর সাহাবায়ে কেরামের হাতের ইশারায় দাবানল নিয়ন্ত্রণ হয়ে যায়। বোঝা গেল তোমাদের কোনো ক্ষমতা নাই, তোমাদের কোনো শক্তি নাই। একমাত্র ক্ষমতাবান, একমাত্র শক্তিমান, একমাত্র শক্তিশালী, একমাত্র সুপার পাওয়ার যিনি কে বলেন? তিনি কে? জোরে বলেন। আমার ভাইরা, এই জন্য আমাদের ওই দুইটা কাজ আমাদের অন্তরে জান্নাতের মহব্বত ঢুকাইতে হবে এবং কাফের মুশরিকদের বিরুদ্ধে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আমরা মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে বলবো, কিসের জন্য ভয় করেন? নত জানু হয়ে থাকবার কোনো দরকার নাই। মুসলমান বাঁচবে শিয়ালের মতো, বিড়ালের মতো 500 বছর বাঁচার তুলনায় একটা গর্জন দিয়া সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এমন কোনো প্রযুক্তি বাকি নাই। ড্রোন বলেন, স্যাটেলাইট বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, আর যত ধরনের অত্যাধুনিক টেকনোলজি আছে, প্রযুক্তি আছে, বন বিভাগ থেকে নিয়ে ফায়ার ডিপার্টমেন্ট পর্যন্ত, এরপরে আল্লাহু আকবার বিজ্ঞান গবেষণা কেন্দ্র থেকে নিয়ে শুরু করে তাদের সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান পর্যন্ত সবাই ফেল মারছে। সবাই পরাজয় বরণ করছে, পরাজিত হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। আমার ভাইরা, ওই দাবানল নিয়ন্ত্রণ করবার জন্য আকাশ থেকে উড়োজাহাজে করে আল্লাহু আকবার অনেক পরিমাণে পানির ঝর্ণা প্রবাহিত করা হচ্ছে, পানির ঝর্ণা ছিটানো হচ্ছে। এরপরে গোলাপি রঙের পাউডার, রাসায়নিক পদার্থ পানি নিভানোর, আগুন নিভানোর কাজে তারা ব্যবহার করছে। এরপরে দেখা গেছে ড্রোন তারা প্রেরণ করলো। ড্রোন মানুষ যাইতে পারে না, আগুনের গতিবিধি নির্ণয় করবার জন্য তারা ড্রোন পাঠালো। এই সবগুলো নিয়ন্ত্রণ করতে স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছে, দেখাশোনা করতেছে স্যাটেলাইটের মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। কিন্তু এত কিছুর পরেও 12 দিন অতিবাহিত হয়ে গেল, দাবানল তারা নিয়ন্ত্রণ করতে পারে না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء أو كما بين النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نماز درود পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়াত আনোয়ারা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজিত মহতি ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম মোহাম্মদ আবদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, সহসভাপতি মুফতি আতাউর রহমান সাহেব দামাত বারাকাতুহুম এবং হাফেজ মুজাম্মিল হক সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, আজিজ তলাবা, এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইরা এবং বাবাজিরা, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, স্নেহের ছোট বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে আজকের এই মাহফিলে আসার এবং শুরু থেকে নিয়ে মধ্য রজনী পর্যন্ত বসার তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যদিও আপনাদের কষ্ট হচ্ছে, আমাদের এই কষ্টটা যদি আল্লাহ পাক কবুল করে নেন, আল্লাহ পাকের কাছে যদি আমরা কবুল করিয়ে নিতে পারি, তাহলে হতে পারে আজকের এই কষ্টের উসিলা করে আল্লাহ পাক আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। হতে পারে আজকের এই কষ্ট যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এটার উসিলায় আমাদেরকে জাহান্নাম থেকে নামটা কাটিয়ে, জাহান্নাম থেকে আমাদের নামটা বাদ দিয়ে জান্নাতীদের কাতারে আমাদের নামটাকে আল্লাহ তাআলা লিখে দিতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলি আমিন। আমার ভাইয়েরা, বাবাজিরা, গোটা বিশ্বের দিকে যদি আপনি তাকান, এই গোটা বিশ্বে সর্বমোট মানুষের বসবাস, মানুষের সংখ্যা হচ্ছে 800 কোটি। সারা পৃথিবীতে মানুষের সংখ্যা কত? 800 কোটি। এর মধ্যে 1/4, 4 ভাগের 1 ভাগ হচ্ছে মুসলমান, মুসলমানের সংখ্যা। তার মানে প্রায় 200 কোটির উপরে 807 কোটি মোট পৃথিবীর জনসংখ্যা। তার মধ্যে মুসলমানের সংখ্যা হচ্ছে 200 কোটির উপরে। আর বাকি যে 600 কোটি আছে, এগুলো হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সহ বিভিন্ন ধর্মাবলম্বী। এরা সবাই মিলে হচ্ছে 600 কোটি। আর শুধুমাত্র মুসলমানের সংখ্যা হচ্ছে 200 কোটি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় মুসলমানের সংখ্যা কম না বেশি? বেশি না? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আরো কত জাতি, কত ধর্ম মতের মানুষ, সবাই মিলে হচ্ছে 600 কোটি, মাত্র 600 কোটি। আর শুধুমাত্র মুসলমানের সংখ্যা হচ্ছে 200 কোটি। তাহলে অবশ্যই অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় মুসলমানের সংখ্যা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমি ঠিক বললাম এই জন্যই, নাকি আপনারা বুঝছেন? 800 কোটির মধ্যে সবাই মিলে 600 কোটি, আর এককভাবে শুধু মুসলমানদের সংখ্যা 200 কোটি। সুতরাং মুসলমানদের সংখ্যা অন্যান্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদের তুলনায় অবশ্যই অবশ্যই বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাবাজিরা, আপনি অবাক হয়ে যাবেন, গোটা বিশ্বে মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবার পরেও পৃথিবীর আনাচে কানাচে, প্রান্তে প্রান্তে
মুসলমানেরা বেঈমান কাফেরদের হাতে নির্যাতিত নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ফিলিস্তিনের গাজার দিকে তাকান, সেখানে জারজ রাষ্ট্র অবৈধ ইসরায়েল মুসলমানদেরকে হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকান, দিল্লিতে গরুর গোশত কেন খেলো? গরুর গোশত রাখার অপরাধে প্রকাশ্যে দিবালোকে মানুষদেরকে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভূস্বর্গ কাশ্মীরে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে। পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় মুসলমানদেরকে জুলুম নির্যাতন করা হচ্ছে, নিষ্পেষণ করা হচ্ছে, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হচ্ছে। অথচ গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা ওই কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে, কাফের মুশরিক বেঈমানদের বিপরীতে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? এবার প্রশ্ন হতে পারে, হুজুর মুসলমানদের সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি, এরপরেও মুসলমানেরা কিসের জন্য মাইর খায়? এমন একটা প্রশ্ন আমাদের আছে না নাই? আমার ভাইরা, আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের 4299 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ওয়াজ নসিহত করতেছেন। ইতোমধ্যে তিনি বলছেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। গোটা বিশ্বের সব মুসলমানদের উপরে এমন একটা সময় অনতিবিলম্বে আসবে, এমন একটা সময় মুসলমানেরা পার করবে যখন গোটা পৃথিবীর কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদেরকে মারার জন্য সমবেত হবে, একাট্টা হবে, একত্রিত হবে। তোমরা খাবারের দস্তরখানে মানুষদেরকে যেমন ডেকে ডেকে বসাও, আসো আসো, দস্তরখান বিছানো হয়েছে, খাবার পরিবেশন করা হয়েছে, খাবার খেয়ে নাও, মানুষদেরকে যেমন তোমরা ডাকো, ঠিক তেমনিভাবে গোটা বিশ্বের কাফেরেরা মুসলমানদেরকে মারার জন্য একে অপরকে ডাকতে থাকবে, সমবেত করতে থাকবে, একাট্টা করতে থাকবে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন। ওগো আল্লাহর হাবিব, সেদিন কি মুসলমানদের সংখ্যা বড় কম থাকবে? সেদিন কি মুসলমানদের সংখ্যা বড় কম থাকবে, যার কারণে কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদের উপর জুলুম করবে, মুসলমানদেরকে মারার জন্য একাট্টা হবে? কারণ সাহাবায়ে কেরামের জামাত তো এমন একটা জামাত, সাহাবায়ে কেরামের নাম শুনলেও কাফের মুশরিকদের অন্তর থরথর করে কাঁপা শুরু করত। ঠিক কিনা বলেন? বলেন নারে তাকবীর, নারে তাকবীর। একটু আওয়াজ দিয়ে বলেন না, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন। যেই দিন গোটা বিশ্বের সব কাফেরেরা মুসলমানদেরকে মারার জন্য সমবেত হবে, তখন কি মুসলমানদের সংখ্যা বড় কম থাকবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন্নাকুম বাল আনতুম ইয়াউমাইদিন কাসীরুন। ও আমার সাহাবায়ে কেরাম, তৎসময়ে ওই সময়টার মধ্যে বর্তমানে তোমাদের যেই পরিমাণ সংখ্যা আছে তার থেকে 1000 গুণ বেশি মুসলমানদের সংখ্যা থাকবে। কারণ বিদায় হজ্জের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1 লক্ষ বা 1.25 লক্ষ সাহাবী। এখন সেই তুলনায় অনেক বেশি মুসলমানের সংখ্যা। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বললেন, সাহাবীরা শুনে নাও, ওই সময়টায় মুসলমানের সংখ্যা অনেক বেশি থাকবে।
এরপরেও কাফেরেরা তোমাদেরকে মারবে, কারণ হলো ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি, মুসলমানদের সংখ্যা অনেক বেশি থাকবে ঠিক আছে, কিন্তু তোমরা তখন হয়ে যাবা নদীর মধ্যে যখন দেখবেন খড়কুটোগুলো স্রোতের সাথে ভেসে যায়, অনেক যখন পানির স্রোত থাকে পানির স্রোতের সাথে খড়কুটো আবর্জনাগুলো ভেসে যায়, আল্লাহ রসুল বলেন কাগুসাইস সাইলি, তখন তোমরা পানিতে ভেসে যাওয়া তরঙ্গ তাড়িত ময়লা আবর্জনার মতো গোটা পৃথিবীর মধ্যে মূল্যহীন এবং শক্তিহীন হয়ে পড়বে। তোমাদের কোনো শক্তি থাকবে না, তোমাদের কোনো মূল্য থাকবে না। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মাহাবাতা, আল্লাহ পাক তোমাদের যারা শত্রু কাফের মুশরিক বেঈমানদের অন্তর থেকে তোমাদের ভয়কে দূর করে দিবেন, তাদের অন্তরে তোমাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহনা, এবং তোমাদের অন্তরে আল্লাহ পাক ওয়াহান ঢেলে দিবেন, যার কারণে কাফের মুশরিকদেরকে দেখলেই তোমরা থরথর করে কাঁপবা। আমার ভাইরা সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওমান ওয়াহান, আল্লাহ পাক কাফেরদের অন্তর থেকে মুসলমানদের ভয় ভীতি দূর করে দিবেন, কাফেরেরা মুসলমানদেরকে ভয় করবে না সেটা বুঝলাম, কিন্তু মুসলমানদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহান ঢেলে দিবেন। ইয়া রাসূলুল্লাহ ওয়াহান কাকে বলে? ওয়াহান তো বুঝলাম না। আমার ভাইরা খেয়াল করে শোনেন, আমি একটু বসছি, অনেক দূর থেকে আসছি, আংফাং তালিবালি করার জন্য না, কিছু কোরআন সুন্নাহ থেকে কথা বলবো, এই কথাগুলো যেন আমার আপনার সবার জীবন পরিবর্তন হয়, এমন কথা আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দান করেন। এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমি যেন আমল করতে পারি, এরপরে আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আমার ভাইরা সাহাবায়ে, ইকু চলতেছে নাকি? ইকুটা বন্ধ করেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের অন্তরে ওয়াহান ঢেলে দেয়া হবে, আমি আপনার কাছে জানতে চাই ওয়াহান কাকে বলা হয়? এবার সাউন্ড একটু বাড়ান, মাস্টারটা একটু বাড়ান। ওয়াহান কাকে বলা হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াহান বলা হয় দুইটা জিনিসকে, দুইটা জিনিসের নাম হলো ওয়াহান। এক নাম্বার হলো হুব্বুদ দুনিয়া, এক নাম্বার হলো আমার উম্মতেরা, আমার সাহাবীরা। ওয়াহানের দুইটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো মুসলমানদের অন্তর থেকে জান্নাতের ভালোবাসা লোভ লালসা দূরীভূত হয়ে যাবে, জান্নাতের লোভ লালসা ভালোবাসা তাদের অন্তরে না থাকবে, তাদের অন্তরে থাকবে না। জান্নাতের ভালোবাসা লোভ লালসা থাকার পরিবর্তে মুসলমানদের অন্তরে দুনিয়ার লোভ লালসা আর ভালোবাসা বিদ্যমান হয়ে যাবে। আমার ভাইরা, আমরা যারা বর্তমান সমাজে আছি, আমাদের অন্তরে জান্নাতের ভালোবাসা বেশি, লোভ লালসা বেশি, না দুনিয়ার লোভ লালসা ভালোবাসা বেশি? দুনিয়ার। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরামের অন্তরে দুনিয়ার মোহাব্বত বেশি ছিল না, তাদের অন্তরে জান্নাতের মোহাব্বত ছিল। একটা ঘটনা বলি, ঘটনাটা নিজের থেকে বানায় বলবো না, মুসলিম শরীফের হাদিস 3794 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারাল্লাহু, একজন লোক আরেকজন লোকের কাছ থেকে এক খণ্ড জমিন কিনলো। যেমন আমাদের মাদ্রাসার সালাউদ্দিন সাইফি সাহেব হুজুর এই জমিটা আপনাদের এলাকায় এসে তিনি ক্রয় করেছেন। তিনি কি আপনাদের এই অঞ্চলের মানুষ? সেই কুমিল্লার মানুষ, ঠিক কিনা বলেন? অলরাউন্ডার, অলরাউন্ডার, সব দিক থেকে হুজুর পাকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন হুজুরকে দ্বীনের জন্য কবুল করেন বলি আমিন। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাসূল বলছেন অতীত জামানায় একজন লোক আরেকজন লোকের কাছ থেকে এক খণ্ড জমিন কিনলো। ফাওয়াজাদার রাজুল আল্লাযী ইশতারাল আকারা ফি আকারিহি জাররাতান মিন যাহাবিন, যে লোকটা জমিন খরিদ করে নিয়েছে, ওই লোকটা যখন চাষাবাদ করবে জমিন খনন করা শুরু করে দিল, খোদাই করা শুরু করছে, খনন করা শুরু করছে। চাষাবাদের জন্য যখন কোদাল মারল, জাররাতান ফিহা যাহাবুন মিন যাহাবিন, তিনি দেখলেন ওই জমিনের মধ্যে একটা স্বর্ণের কলস, পুরো কলসটা স্বর্ণ দিয়া ভর্তি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি বলছি তাদের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত কি পরিমাণ আছে, আর আমাদের অন্তরে দুনিয়ার মহব্বত কি পরিমাণ আছে, তাদের অন্তরে জান্নাতের মহব্বত কি পরিমাণ আছে।
আমাদের অন্তরে জান্নাতের মোহাব্বত কি পরিমাণ আছে বিষয়টা বোঝার দরকার আছে না নাই? যেই ঘটনাটা বলতেছে এটাকে বানায় বলতেছে না, হাদিসের ঘটনা। আমার ভাইরা খেয়াল করে শুনেন, আল্লাহ রাসূল বললেন ফাওয়াজাদার রাজুল আল্লাযী ইশতারাল আকারা ফি আকারিহি জাররাতান ফিহা যাহাবুন। যে লোকটা জমিন খরিদ করে নিল, জমিন চাষাবাদ করার সময় দেখলো সেখানে একটা কলস বের হয়ে গেছে, ওই কলসের মধ্যে পুরোটাই স্বর্ণ দিয়া ভর্তি। এবার এই লোকটা ওই খরিদ্দার বিক্রেতার কাছে দৌড়ে গেল, বিক্রেতাকে গিয়ে বলল, ও ভাই বিক্রেতা, সওদাগর, তোমার কাছ থেকে আমি এই জমিনখানা ক্রয় করে নিয়েছিলাম। খুজ মিন্নি যাহাবাকা ইন্নামাশতারাইতু মিনকাল আরদা ওয়ালাম আবতা মিনকা যাহাবা। তুমি তোমার স্বর্ণের কলসটা নিয়ে নাও, কারণ তোমার কাছ থেকে আমি জমিন খরিদ করেছি, তোমার কাছ থেকে কিন্তু আমি স্বর্ণের কলস খরিদ করি নাই। ইন্নামাশতারাইতু মিনকাল আরদা ওয়ালাম আবতা মিনকা যাহাব। আমি তোমার কাছ থেকে জমিন খরিদ করেছি, তোমার কাছ থেকে আমি স্বর্ণের কলস তো খরিদ করি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা খেয়াল করে শুনেন, এই সকল ঘটনা আল্লাহ রাসূল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে শুধুমাত্র কান শোক করবার জন্য বলেন নাই, বরং ওই সকল ঘটনা থেকে ইবরত হাসিল করবার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল এই সকল ঘটনাবলী বয়ান করেছেন। ঠিক কিনা বলেন? আপনি আমাদের সমাজের একটা ঘটনার সাথে মিলান না। আমাদের সমাজে যদি এমন কেউ হতো যে একটা জমিন খরিদ করলো, আর জমিন খরিদ করার পরে চাষাবাদ করতে গিয়ে দেখলো সেখানে একটা স্বর্ণের কলস রয়েছে, এই লোকটা কি করবে? আর ওই লোকটা কি করলো? এই লোকটা স্বর্ণের কলস নিয়ে গেছে বিক্রেতার কাছে, গিয়ে বলল, বিক্রেতা ভাই আমার, ইন্নামাশতারাইতু মিনকাল আরদা ওয়ালাম আবতা মিনকা যাহাব। তোমার কাছ থেকে আমি জমিন খরিদ করে নিয়েছি, তোমার কাছ থেকে আমি স্বর্ণের কলস কোনোদিন খরিদ করি নাই। খুজ যাহাবাকা মিন্নি, সুতরাং আমার জমিন আমার কাছে থাকবে, আর স্বর্ণের কলসখানা তুমি নিয়ে নাও। আমার ভাইরা ওই লোকটা বলল, ইন্নামা বিতুকা মিনকা আল আরদা ওয়া মা ফিহা। ও বন্ধু আমার, না না, তুমি আমাকে স্বর্ণের কলসখানা ফিরায় দিবা না, কারণ এই স্বর্ণের কলসখানা যদি আমার কাছে থাকে, এইটা আমি দুনিয়ার মধ্যে কি করব? এইটার হিসাব নিকাশ দিতে দিতেই তো আমাকে জান্নাতে যাইতে অনেক দেরি হয়ে যাবে। সুতরাং তোমার কাছে যেহেতু আমি জমিন যেমন বিক্রি করেছি, ওয়ামা ফিহা, এবং জমিনের মধ্যে যা কিছু আছে উপরে নিচে সব কিছু তোমার কাছে বিক্রি করে দিয়েছি, সুতরাং কলসটা আমার না, কলসটা তোমার। জমিন যেহেতু তোমার কাছে বিক্রি করলাম, আর মাসালাও এটা, আপনি যখন জমিন খরিদ করেছেন, এর নিচে যদি কোনো খনিজ পদার্থ থাকে, কোনো রাসায়নিক পদার্থ যদি থাকে, গ্যাস থাকলো, কোনো ধনভাণ্ডার থাকলো, স্বর্ণরূপা থাকলো, যেই লোকটা জমিন খরিদ করেছে ওই লোকটাই সেগুলোর মালিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা খেয়াল করে শুনেন, এইবার দুই লোকের মধ্যে ঝগড়া লেগে গেল। খরিদ্দার বলতেছে, আমি তোমার কাছে দিয়ে দিব, এইটা আমি নিব না। বিক্রেতা বলে, না না, এটা তোমার জিনিস, আমি নিব না। এদের মধ্যে ঝগড়া লাগছে দেওয়ানিয়া। কি নিয়া? একটু জোরে বলতে হবে, কি নিয়া? খরিদ্দার বলে, আমার না, আমি শুধু জমিন খরিদ করছি, কলস তোমার। বিক্রেতা বলে, আরে মিয়া, আমি যেহেতু জমিন বিক্রি করছি, জমিনও তোমার, কলসও তোমার, সুতরাং ঝগড়াটা কি নেওয়া নিয়া নাকি দেওয়া নিয়া? আর আমাদের সমাজে যদি এমন একটা ঘটনা ঘটতো, তাহলে ঝগড়াটা কি দেওয়া নিয়ে হইতো না নেওয়া নিয়ে হইতো? এই মেয়ে, শুনছি তুমি নাকি জমিনের মধ্যে কলস পাইছো, তোমার কাছে তো আমি জমিন বিক্রি করছি, আমি ভুলেই গেছিলাম জমিনের ভিতরে যে একটা স্বর্ণের কলস ছিল, এটা আমার জানা ছিল, সুতরাং তোমার কাছে জমিন বিক্রি করছি, আমি তোমার কাছে স্বর্ণের কলস বিক্রি করি নাই, আমারে দাও। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কারণ হচ্ছে আমাদের অন্তরে, বর্তমান মুসলমানদের অন্তরে দুনিয়ার মোহাব্বত অনেকটা বেশি, জান্নাতের মোহাব্বত বড় কম। ঠিক কিনা বলেন? ওই দুইজন লোক ঝগড়া লেগে গেল, দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। খরিদ্দার বলতেছে, আমি জমিন খরিদ করেছি, স্বর্ণের কলসটা তোমার। বিক্রেতা বলে, আমি জমিন বিক্রি করেছি, সাথে জমিনের নিচে যেই স্বর্ণের কলস আছে, এই কলসটাও তোমার, এই কলসটা আমার না।
আমার ভাইরা এইভাবে ঝগড়া লেগে যাবার একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল, আমরা মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই, মুসলমানেরা কোনোদিন ঝগড়া বিবাদ করে না, কারণ মুসলমানেরা যদি ঝগড়া বিবাদ করে তাহলে এই ঝগড়ার সুযোগ নিয়ে কাফের মুশরিকরা মুসলমানদের উপর হামলা চালাবে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এইবার তারা একজন বলল, ঠিক আছে, আমাদের ঝগড়া করবার কোনো দরকার নাই, চলো আমরা একজন বিচারকের কাছে যাই। ফাতাহাকামা ইলা হাকিমিন, তারা দুইজন চলে গেল একজন বিচারকের কাছে। বিচারক অনেকক্ষণ পর্যন্ত বলল, বন্ধু, যেই লোকটা খরিদ করেছে তাকে বলতেছে, ও আমার বন্ধু তুমি শুনে নাও, যেই লোকটা জমিন খরিদ করবে উপরে নিচে যা আছে সব কিছু ওই লোকটার হয়ে যায়, সুতরাং তুমি জমিন খরিদ করেছো, এই জমিনের নিচে যেই কলস পাইছো এই কলসটাও তোমার, মাসালাগতভাবে কোনো সমস্যা নাই। দুইজনেই নাসর বান্দা। খরিদ্দার বলে, না না আমি এটা নিতে পারবো না, এই জবাব আমি কেমনে দিব আল্লাহর কাছে? স্বর্ণ ভর্তি কলস, এক কলস ভর্তি স্বর্ণ, এগুলো আমি কিভাবে ব্যবহার করব, কিভাবে খরচ করব? কিয়ামতের ময়দানে এগুলোর হিসাব নিকাশ দিতে দিতে আমার আগে আমার বংশের সব চলে যাব জান্নাতে। এমনকি যেই লোকটা আমার কাছে জমিন বিক্রি করেছে এই লোকটাও আমার আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করে শুনবেন, এবার বিচারক বলল, আলাকুমা ওয়ালাদুন, আমি সংক্ষেপ করতেছি, আলাকুমা ওয়ালাদুন, তোমাদের কি কোনো সন্তান আছে? একজন বলল, লি গোলামুন, আমার একটা ছেলে আছে উপযুক্ত। আরেকজন বলল, লি জারিয়াতুন, আমার একটা উপযুক্ত মেয়ে আছে। এবার বিচারক বলল, শোনো, তোমার মেয়েটাকে তার ছেলের কাছে বিয়ে দিয়ে দাও, আর বিবাহের মধ্যে যত খরচ হবে এই স্বর্ণের কলসটাকে দুই ভাগে ভাগ করবা, এক ভাগ দিয়া বিবাহের খরচ তোমরা ব্যবহার করবা, খরচ আদি করবা, যত আয় ব্যয় আছে সব কিছু শেষ করে দিবা, আর বাকি অর্ধেক স্বর্ণ দিয়া তোমার মেয়ের মোহরানা আদায় করবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা তো বলতেছিলাম, আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা আমার, তোমরা বর্তমানে যে পরিমাণ তোমাদের সংখ্যা আছে এমন একটা সংখ্যা হবে মুসলমানদের উপর, এমন একটা সময় অতিবাহিত হবে গোটা বিশ্বের সকল কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদের উপর জুলুম করবে, নির্যাতন চালাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময়টায় মুসলমানের সংখ্যা কি অনেক কম হবে? রাসূলুল্লাহ বললেন, না না, তখন মুসলমানদের সংখ্যা কম হবে না, বরং তোমরা এখন যেই পরিমাণ সংখ্যায় আছো তার থেকে হাজার হাজার গুণ বেশি তখন মুসলমানদের সংখ্যা থাকবে। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বর্তমানের তুলনায় তখন মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবার পরেও কিসের জন্য মুসলমানেরা নির্যাতনের শিকার হবে, জুলুমের শিকার হবে? আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা আমার, দুইটা কারণে মুসলমানেরা জুলুমের নির্যাতনের শিকার হবে। এক নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, তাদের অন্তরে জান্নাতের লোভ লালসা ভালোবাসা বের হয়ে তাদের অন্তরে দুনিয়ার লোভ লালসার ভালোবাসা প্রবেশ করবে। বলেন, গোটা পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে, আল্লাহর রাসূল যেই কথাটা বলেছেন, যেই কারণ বলেছেন, ওই কারণ মুসলমানদের অন্তরে আছে না নাই? দুনিয়ার দুনিয়া, উঠতে বসতে চলতে ফিরতে, একটা ছোট বাচ্চা মায়ের পেট থেকে এখনো বের হয় নাই, এই সন্তানটা বড় হয়ে কি করবে, চাকরি বাকরি কি করবে, কয় ওরে বিদেশ পাঠামু, আরে ওরে জান্নাতি বানাবেন, এই নিয়ত তো কোনো মা বাবা করলো না। কার জন্য করতেছেন? আমরা ঢাকা শহরে থাকি, যারা বাড়িওয়ালা, বেশিরভাগ বাড়িওয়ালার ছেলে মেয়েরা গাঞ্জা টানে, ছেলেরা গাঞ্জা টানে আর নর্তকী মেয়েদেরকে নিয়ে, বিবস্ত্র উলঙ্গ মেয়েদেরকে নিয়ে নাচে। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানের জন্য এত কিছু করলেন, আপনার সন্তানেরা আপনার দেওয়া টাকা নিয়ে মদ খায়, গাঞ্জা টানে, নারীদেরকে নিয়ে নাচানাচি করে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা এই জায়গা জমিনের জন্য ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করি কি করি না? বোনের হকগুলো আমরা দেই না, মায়ের হকগুলো আমরা দেই না, ফুফিদের হক আমরা দেই না। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন? আমাদের সমাজে এই রোগ আছে না নাই? বোনদেরকে ঠকায় এমন মানুষ নাই? ভাই যদি দুর্বল হয় তাকে ঠকানোর মানুষ নাই? কেন? আমাদের অন্তরে জান্নাতের লোভ লালসা বেশি না দুনিয়ার লোভ লালসা বেশি? আমার ভাইরা খেয়াল করে শুনেন, আল্লাহ রাসূল বললেন দুই নাম্বার কারণ হলো, যে দুই নাম্বার কারণে মুসলমানেরা জুলুম নির্যাতনের শিকার, দুই নাম্বার কারণ হলো কারাহিয়াতুল মাউতি, তারা মরণটাকে অপছন্দ করবে, মরতে চাইবে না।
গোটা পৃথিবীতে। দেখেন চীনের উইঘরে মুসলমানদেরকে চীনেরা মারতেছে, কাশ্মীরে মুসলমানদেরকে মুশরিকরা মারতেছে, ফিলিস্তিনে মুসলমানদেরকে ইহুদিরা মারতেছে, এরপরে সিরিয়াতে বিভিন্ন জায়গায়, ইরাকে খ্রিস্টানেরা মুসলমানদেরকে মেরে শেষ করে দিল। মুসলিম গোটা পৃথিবীতে মুসলিম রাষ্ট্র হচ্ছে প্রায় 57টা মুসলিম রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র এই সকল নির্যাতিত, নিপীড়িত, জুলুম নির্যাতনের শিকার মুসলমানদের পাশে দাঁড়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? তারা দেখলো আমরা যদি মুসলমানদের পক্ষে দাঁড়াই তাহলে সঙ্গত কারণেই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিব, আমরা যদি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়াই তাহলে ইসরায়েলের বিরোধিতা হয়ে যায়, আমরা যদি ইরাকের মুসলমানদের পক্ষে দাঁড়াই তাহলে খ্রিস্টানদের আমেরিকার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাচ্ছি, আমরা যদি কাশ্মীরের পক্ষে যাই তাহলে ভারতের বিপক্ষে চলে যাচ্ছি, আমরা যদি মিয়ানমারের মুসলমানদের পক্ষে যাই তাহলে বৌদ্ধদের বিরুদ্ধে দাঁড়াইতেছি। সুতরাং যদি কাফের মুশরিকদের বিরুদ্ধে আমাদের দাঁড়াইতে হয় তাহলে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, আর যুদ্ধের প্রস্তুতি নিলে দুনিয়াতে বেশি দিন বাঁচা যাবে না। যুদ্ধ করলে মারতে হবে, মরতে হবে, মারবে মরবে, যুদ্ধ এটাকেই বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর রাসূল বললেন ওয়া কারাহিয়াতুল মাউতি, গোটা পৃথিবীর মুসলমানদের অন্তরে মরণের ভয় ঢুকে যাবে। এইবার মুহাদ্দিসিনে কেরাম বললেন মরণের ভয় ঢোকার অর্থ কি? মরণের ভয় ঢুকে যাবে তার মানে কি? তার মানে হলো কাফের বেঈমানদের বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিবে না, যুদ্ধের প্রস্তুতি নিবে না। যদি যুদ্ধের প্রস্তুতি নেয় তাহলে তো কাফেরদের সাথে লড়াই করতে হবে, আর লড়াই করলেই তো মরতে হবে। সুতরাং মরারও দরকার নাই, যুদ্ধের প্রস্তুতি নেওয়া দেওয়ার দরকার নাই। গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাবে, আর সব পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো হা করে তাকিয়ে থাকবে, নত জানু হয়ে এদের পায়ে সারেন্ডার করে এদের কাছে গোলাম হয়ে এরপরে দুনিয়াতে জীবন যাপন করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই দুইজনের মাঝে একটা সময়ে শাসন ব্যবস্থা নিয়ে, বিচার কার্য পরিচালনা নিয়ে, রাষ্ট্র ক্ষমতা নিয়ে কিছুটা মতবিরোধ তৈরি হলো। খেয়াল করে শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই দুইজনের মাঝে রাষ্ট্র পরিচালনা এবং বিচার শাসন ব্যবস্থা নিয়ে কিছুটা মতানৈক্য দেখা দিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমান, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওইদিকে রোমান সম্রাট হিরাক্লিয়াস বিষয়টা জানতে পারলো। মুআবিয়া এবং আলীর মধ্যখানে বিশাল বড় একটা গ্যাঞ্জাম তৈরি হয়ে গেছে, ভেজাল তৈরি হয়ে গেছে। এইবার রোমান সম্রাট হিরাক্লিয়াস হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে একটা চিঠি লিখলো। ইয়া মুআবিয়াতু লাকাদ আলিমতু মা কানা বাইনা সাহিবিকা মা কানা বাইনাকা ওয়া বাইনা সাহিবিকা। ও মুআবিয়া, আমি জানতে পেরেছি তোমার সঙ্গী আলীর সাথে আর তোমার সাথে একটা বিরোধ চলতেছে। লা ইন শিতা আরসালতু ইলাইকা বিজাইশিন কবিয়্যিন ইয়াতি লাকা বিআলিয়্যিন মুকাব্বালান বিল আগলালি বাইনা ইয়াদাইকা। তুমি যদি সম্মতি দাও তাহলে তোমার পক্ষে একটা সেনাবাহিনী পাঠায় দিব। ওই সেনাবাহিনী আলীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে, এরপরে আলীকে হ্যান্ডকাপ লাগায়া গ্রেফতার করে তোমার সামনে নিয়ে আসবে। সেনাবাহিনী পাঠাবে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। বলেন, ভাই ভাইয়ের মধ্যে যদি ভেজাল লাগে তখন আপনার দুশ্মনেরা এখানে সুযোগ খুঁজে, ঠিক কিনা বলেন? ইন্ধন যোগায়। বউ আর শাশুড়ি আম্মার মাঝে কেমনে ভেজাল লাগানো যাইব? এলাকার ওই কুটনি বুড়ি চালে কি চালে না? এইভাবে আপনাদের দুই বন্ধু, দুই পড়শি, আপনারা দুইজন ভালো থাকেন, দুই ভাই ভালো থাকেন, এইটা আরেকজন চায় না, থার্ড পারসন চায় না, তৃতীয় শ্রেণী কেমনে গ্যাঞ্জাম লাগানো যায় ওই চিন্তায় তার ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি বললেন শুনেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে সে সেনাবাহিনী পাঠাবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ভাষাগুলো দেখেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে জবাব দিয়েছেন, এই জবাব কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া কালবার রুম, এই রুমের কুকুর। কি বলেছেন? রোমান সম্রাট। ইয়া কালবার রুমি, এই রুমের কুকুর। আম্মা বাদু
ফাআনা ওয়া আলিয়ুন আখাওয়ানি, আমি এবং আলী হচ্ছি মুসলমান দুইজন ভাই। আমিও একজন মুসলমান, আলীও একজন মুসলমান, সুতরাং আমরা দুইজন মুসলমান ভাই ভাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুনিয়ার সব মুসলমানেরা হলো ভাই ভাই। ঠিক কিনা বলেন? এবার হযরত মুআবিয়া বললেন আম্মা বাদু ফাআনা ওয়া আলিয়ুন আখাওয়ানি, এই রোমান সম্রাট হিরাক্লিয়াস শুনে নাও, আমি এবং আলী হচ্ছি দুইজন মুসলমান ভাই ভাই। কুল্লুম মিনা ইয়ারা আন্নাল হাক্কা লাহু, আমাদের মধ্যে ঘরোয়া বিষয় নিয়ে একটু মতবিরোধ দেখা দিয়েছে, এইটা আমাদের একান্তই ঘরোয়া বিষয়। ঠিক কিনা বলেন? আপনার যদি দুইটা সন্তান থাকে, আপনি এই দুই সন্তানকে বলে দেন বাবারে যতদিন পর্যন্ত তোরা দুনিয়ায় জীবিত থাকবি, বেঁচে থাকবি, সাবধান দুনিয়ার টাকা পয়সার জন্য ভ্রাতৃত্বের বন্ধন যেন ছিন্ন না হয়। কথা বলেন ঠিক কিনা? তুমি টাকা পয়সার মালিক হবা, ভাইকে দুর্বল করে, ভাইকে ঠকায়া, ভাইয়ের উপর জুলুম নির্যাতন করে তুমি টাকা পয়সার মালিক হবা, কিন্তু তোমার অন্তর থেকে আল্লাহ পাক শান্তি নামক সোনার হরিণটাকে নিয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আরে আত্মীয় স্বজনকে ঠকায়া নিজে বড় লোক হইয়া কি লাভ? কোনো লাভ আছে বলেন? এটা মুসলমানের জীবন নাকি? এটা তো কুকুরের জীবন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এটা করতে পারে না। মুসলমান তো আরেকজনকে খাওয়াবে। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম এক গ্লাস পানির জন্য অনেকজন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। প্রথম সাহাবী বললেন আমাকে পানি দাও। এরপরে আরেকজন সাহাবী বলল আমাকে দাও। প্রথমজন বলল আমার ভাইটাকে দিয়ে দেন। ওকে দেওয়ার জন্য গেছে। তৃতীয় আরেকজন বলল ভাই আমার পানি লাগবে। এবার 2 নম্বর জন বলল 3 নম্বর ভাইকে দেন। এইভাবে সপ্তম পর্যন্ত চলে গেছে। সপ্তম জন বলল প্রথম জনকে দেন। প্রথম জনের কাছে পানি নিয়ে আসছে, দেখলো তিনি ইন্তেকাল করেছেন। আরে মুসলমানের জীবন তো এটা। আর কারাকারি করা এটা তো কুত্তার জীবন। ঠিক কিনা বলেন? কার জন্য টাকা পয়সা কামান ভাই? কার জন্য বলেন? আপনার এই সন্তান সোফা লাগাইছেন ঘরের মধ্যে, ওই সোফার মধ্যে বৈশা বৈশা মোবাইল টিপে, ল্যাংটা নারীদের ছবি দেখে। ঠিক কিনা বলেন? আপনার মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়া আপনি এত কিছু করে দিয়া গেলেন, আর ওই গাঞ্জা টানে, মদ খায়, ল্যাংটা নারীদেরকে নিয়ে ঘুরে। যাদের টাকা বেশি এরা আল্লাহর নাফরমানিও বেশি করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া হিরাক্লিয়াস, ইয়া হিরাকলু, এই হিরাক্লিয়াস শুনে নাও, আনা আলিয়ুন আনা ওয়া আলিয়ুন আখাওয়ানি, আমি এবং আলী আমরা দুইজন মুসলমান ভাই ভাই। কুল্লুম মিনা ইয়ারা আন্নাল হাক্কা লাহু, আমাদের মধ্যে ঘরোয়া একটা বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। ফামা হামা ইয়াকুম মিন আমরিন ফামা আনতা বিআকরাবা ইলাইয়া মিন আলিয়িন, তুমি শুনে নাও আমাদের ঘরোয়া বিষয়টা যেমনই হোক না কেন, তুমি আমার বন্ধু সাজবার ভান ধইরো না। কারণ তুমি কোনোদিন আলীর তুলনায় আমার নিকটবর্তী হইতে পারবা না, আলীর তুলনায় আমার কোনোদিন তুমি বন্ধু হইতে পারবা না। আল্লাহু আকবার। এটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কোরআন কারীমের আয়াত তার স্মরণ হয়ে গেল। সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, সাবধান হয়ে যাও ইহুদি এবং খ্রিস্টানদেরকে কোনোদিন বন্ধু বানায়ও না। বাদুহুম আউলিয়া ও বাদিন, কারণ ইহুদি এবং খ্রিস্টান তারা একে অপরের বন্ধু, এরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। আমার ভাইরা, হযরতে মুআবিয়া বললেন সাবধান, ফামান তাবি আকরাবা ইলাইয়া মিন আলিন, আলীর তুলনায় তুমি আমার কোনোদিন বন্ধু, বেশি পরিমাণে বন্ধু হতে পারো না। খুস শাররাকা ওয়া খুবসাকা ইয়া হিরাকলু, এই রোমান সম্রাট হিরাক্লিয়াস, তোমাকে বলে দিলাম, সাবধান করে দিলাম, তুমি ষড়যন্ত্র করা থেকে দূরে থাকো, ষড়যন্ত্র করবা না। আমাদের ঘরোয়া বিষয় নিয়ে তুমি নাক গলাবা না। আমাদের ঘরোয়া বিষয়গুলো নিতান্তই আমাদের বিষয়, এই ঘরোয়া বিষয় নিয়ে তুমি হস্তক্ষেপ করবা না। ওয়া ইল্লা আতাইতু ইলাইকা বিজাইশিন জাররারিন আলিয়ুন কাইদুহু ওয়া আনা তাহতা ইমরাতি আলিয়িন হাত্তা উমাল্লিকাহুল আরদাল্লাতি তাহতা রিজলাইকা। আল্লাহু আকবার। হযরতে
মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, তুমি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাবা আমার পক্ষে আলীকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসার জন্য। তার মানে হচ্ছে আলীর রাজত্বটা আমাকে দেওয়ার জন্য তুমি আমাকে প্রলোভন দেখাচ্ছ, তাই না? আমি বললাম, তুমি আমার এবং আলীর মাঝে যে সমস্যা দেখা দিয়েছে, এই সমস্যার মাঝে কোনো ধরনের হস্তক্ষেপ করার চেষ্টা করবে না। যদি করো, ওয়া ইল্লা আতাইতু ইলাইকা বিজাইশিন জাররারিন, আমি তোমার বিরুদ্ধে এমন এক সেনাবাহিনী প্রেরণ করব, পাঠাবো, যেই সেনাবাহিনীর সম্মুখ ভাবে থাকবে আলীউন কায়দুহু, আলী রাদিয়াল্লাহু আনহু থাকবে সবার আগে, তিনি থাকবেন সেনাবাহিনী। ওয়া আনা তাহতি ইমরাতি আলীইন, আর আমি আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যুদ্ধ করব। হাত্তা উমাল্লিকাহুল আরদাল্লাতি তাহতা কদামাইকা, এমন কি তুমি যে রাজ সিংহাসনে বসে আছো, তোমার সিংহাসন ছিনিয়ে এনে ওই সিংহাসনের মালিক আমি আলীকে বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তুমি কি মনে করছো আমরা রাজত্ব নিয়ে ঝগড়া করি? আরে মুসলমানেরা রাজত্ব নিয়ে ঝগড়া করে না, ঠিক কিনা বলেন? মুসলমানেরা মরাকে কোনোদিন ভয় পায় না। কথা বলেন, কথা বলেন না ভাইরা আমার? কারণ মুসলমানদের আসল ঠিকানা হলো জান্নাত। আসল ঠিকানা কোথায়? আপনাকে যদি বলা হয় আপনি এখানে ঘুমান, আজকে রাত্রে এখানে ঘুমান, আপনার বাড়িতে সোফা আছে, কম্বল আছে, বিদেশি কম্বল আছে, আপনি কি এখানে ঘুমাবেন? কেন? আপনার বাড়িটা গুছানো, সাজানো গুছানো, আপনি এখানে অগুছানো জিনিসের মধ্যে কেন ঘুমাবেন? তো জান্নাতটাকে যদি আমরা গুছায় রাখি, সাজানো থাকে, গুছানো থাকে, আর যদি বান্দাকে বলা হয় বান্দারে তোর সাজানো গুছানো জান্নাতে যাওয়ার জন্য তুই প্রস্তুত, আমরা বলবো জি আল্লাহ আমরা প্রস্তুত। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আর এখন মুসলমানেরা ভয় পায় কেন? কারণ মুসলমানদের অন্তরে জান্নাতের ভালোবাসা নাই, এদের অন্তরে দুনিয়ার ভালোবাসা, যার কারণে এরা মুসলমানরা এই বরণটাকে অনেক ভয় পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাইরা, তুহফাতুল মুমিনি আল মাউত, মুসলমানেরা মৃত্যুটাকে ওইভাবে আলিঙ্গন করে, ওইভাবে খুশি হয় মৃত্যুর কথা শুনলে, আপনাকে হাদিয়া দিলে আপনি যেই পরিমাণ খুশি হন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আমি আলোচনা শেষ করে দিব, খেয়াল করে শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। কে বলতেছে জোরে বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই, একটু জোরে বললে তো গরম আসবে। এই যে আমি কথা বলতেছি, আমার ঘাম ছুটতেছে, আপনাদের কাছে ঠান্ডা লাগতেছে আর আমার ঘাম ছুটতেছে। একটু আওয়াজ দিলে, কথা বললে, হা হু করলে আমাকে কথা বলতে মন চাবে। কথা ঠিক কিনা বলেন? আমি বললাম মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। কে বলেছেন? ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, আর তার সঙ্গী যারা আছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম যারা আছে, তাদের মধ্যে দুইটা সিফত আছে। এক নাম্বার সিফত হলো সাহাবায়ে কেরাম কাফিরদের বেলায় বড় কঠোর, আর মুসলমানদের পরস্পরের বেলায় বড় দয়ালু। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা আল্লাহ তাআলার কোরআনের কালিমের সাথে 100 ভাগের 100 ভাগ মিলে গেছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চাইলে রোমান সম্রাটের সাহায্য সহযোগিতায় আলী রাদিয়াল্লাহু আনহুকে পরাজিত করে এরপরে ক্ষমতার মালিক হইতে পারতেন কি পারতেন না? কিন্তু সেটা কি তিনি করেছেন? আমার ভাইরা, যখন চীনারা যখন চীন দেশের মানুষেরা যখন উইগর মুসলিমদের উপর জুলুম নির্যাতন করে, পৃথিবীর সব মুসলমান রাষ্ট্রগুলো যদি প্রতিবাদ করত, এই চীনারা মুসলমানদের উপর যুদ্ধ করে এদেরকে নির্যাতন করতে কোনোদিন সাহস করতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন ইসরায়েল, আল্লাহু আকবার, ইসরায়েল বাধ্য হয়েছে হামাসের সাথে এই 15 মাস পরে 460 দিন পরে এসে যুদ্ধ বিরতিতে আসতে তারা সম্মত হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমরা তো মনে করতাম সুপার পাওয়ার হচ্ছে ইসরায়েল, সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা। যুগে যুগে যখন কোনো মানুষ মাখলুককে সুপার পাওয়ার মনে করে যে তার উপর ক্ষমতাবান আর কেউ নাই, তারাই একমাত্র ক্ষমতাবান, আল্লাহ পাক মাখলুকের মাধ্যমে তার কল্লাটা ফালাইয়া দেয়। সুবহানাল্লাহ বলে। নমরুদ বলেছিল আমি হচ্ছে সুপার পাওয়ার। নমরুদকে আল্লাহ তাআলা একটা মশা দিয়ে মারছে, তাও ভালো মশা না, ল্যাংরা মশা, ল্যাংরা মশা দিয়ে মারছে। হস্তি বাহিনী নিয়ে আসছিল আব্রাহা বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য। আল্লাহ পাক বড় পাখি দিয়া না, ছোট্ট ছোট্ট পাখি,
চড়ুই পাখির মতো ছোট্ট ছোট্ট এই ছোট্ট ছোট্ট পাখি দিয়া ওই সকল কাফেরদেরকে, হস্তি বাহিনী আব্রাহার বাহিনীকে আল্লাহ পাক পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের ব্যাপারে আমরা মনে করেছিলাম ইসরায়েল এমন একটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা সম্পন্ন রাষ্ট্র, ওই রাষ্ট্রের অভ্যন্তরে কোনোদিন শত্রু তাদের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার হামাস মুজাহিদিন কেরাম, হামাসের মুজাহিদরা প্যারাশুট দিয়া ইসরায়েলের ভিতরে প্রবেশ করেছে। তাদের যে আয়রন ডোম আছে, ওদের রাষ্ট্রের মধ্যে কোনো কিছু প্রবেশ করলে ধরা পড়ে যায়, ওই আয়রন ডোম ফেল মারছে। আল্লাহ পাক মুজাহিদিন কেরামকে ইসরায়েলের ভিতরে নিয়ে ইহুদিদেরকে কচুকাটা করার ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক কিনা বলে? ইসরায়েল সুপার পাওয়ার শেষ, তার দম্ভ অহংকার শেষ। এই তো রিসেন্টলি আপনারা জানেন আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে আজকে 12 দিন পর্যন্ত আগুন জ্বলতেছে। আগুন নিভানোর নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা তাদের কাছে নাই। সুবহানাল্লাহ বলবেন না? একবার বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এমন কোনো প্রযুক্তি বাকি নাই। ড্রোন বলেন, স্যাটেলাইট বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, আর যত ধরনের অত্যাধুনিক টেকনোলজি আছে, প্রযুক্তি আছে, বন বিভাগ থেকে নিয়ে ফায়ার ডিপার্টমেন্ট পর্যন্ত, এরপরে আল্লাহু আকবার বিজ্ঞান গবেষণা কেন্দ্র থেকে নিয়ে শুরু করে তাদের সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান পর্যন্ত সবাই ফেল মারছে। সবাই পরাজয় বরণ করছে, পরাজিত হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। আমার ভাইরা, ওই দাবানল নিয়ন্ত্রণ করবার জন্য আকাশ থেকে উড়োজাহাজে করে আল্লাহু আকবার অনেক পরিমাণে পানির ঝর্ণা প্রবাহিত করা হচ্ছে, পানির ঝর্ণা ছিটানো হচ্ছে। এরপরে গোলাপি রঙের পাউডার রাসায়নিক পদার্থ পানি নিভানোর, আগুন নিভানোর কাজে তারা ব্যবহার করছে। এরপরে দেখা গেছে ড্রোন তারা প্রেরণ করলো। ড্রোন মানুষ যাইতে পারে না, আগুনের গতিবিধি নির্ণয় করবার জন্য তারা ড্রোন পাঠালো। এই সবগুলো নিয়ন্ত্রণ করতে স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছে, দেখাশোনা করতেছে স্যাটেলাইটের মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। কিন্তু এত কিছুর পরেও 12 দিন অতিবাহিত হয়ে গেল, দাবানল তারা নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহ পাক দেখিয়ে দিলেন, বান্দারে তুমি চাইলেও পারবা না, আমি আল্লাহ সুপার পাওয়ার। সুপার পাওয়ার একমাত্র কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আমার ভাইরা খেয়াল করে শুনেন, আর আপনি 1400 বছর পূর্বে চলে যান। সিয়ারু আলামিন নুবালা নামক কিতাব, সিয়ারু আলামিন নুবালা নামক কিতাবের 2 নম্বর খণ্ড 442 নম্বর পৃষ্ঠায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, ওই মুহূর্তে খারাজাত নারুন বিল হাররাতি, মদিনার একটা প্রস্তরময় ভূমি, মদিনার একটা পাহাড় থেকে দাবানল বের হয়ে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফাজা উমর ইলা তামিম আদ-দারি, তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, কুম ইলা হাদিহিন নার, ও তামিম তাড়াতাড়ি করে এই দাবানলটার একটু সামলাও না, ওই তো জ্বালায়া পুরায়া সব ছারখার কইরা দিব। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন মান আনা ওয়া মা আনা, আমার এমন কি যোগ্যতা আছে, কোন যোগ্যতা বলে আমি এই দাবানলটাকে সামাল দিব? হযরতে ওমর বললেন, যাও না, বেশি পিরাপিরি করলেন, যাও না। হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবানলের দিকে এগিয়ে যাইতেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিয়ে যাইতেছেন, তামিম দারি রাদিয়াল্লাহু আনহু সামনে, হযরতে ওমর পিছন দিয়ে চলতেছে। আর এই ঘটনা বর্ণনা করতেছে হযরতে মুআবিয়া ইবনে হারমালা রাহমাতুল্লাহি আলাইহি। মুআবিয়া ইবনে হারমালা বলেন, হযরতে তামিম দারি সামনের দিকে চললেন, আর হযরতে ওমর পিছনের দিকে চলতেছেন, পিছনের দিকে যাইতেছেন। যেই মাত্র দাবানল দেখলেন, হযরতে তামিম দারি হাত দ্বারা ইশারা করতেছেন, যাও, যেই পাহাড় থেকে তুমি এসেছো আবার ওই পাহাড়ের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখবেন কতগুলো হাঁস, কতগুলো মুরগি একত্রিত করার জন্য এমন করি না? এরপরে ছাগল, গরু, ছাগল, অনেকগুলো ছাগল, এগুলোকে আমরা একাট্টা করার জন্য, একদিকে নেওয়ার জন্য আমরা এমনি হাত দিয়ে ইশারা দেই কি দেই না? হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, ওই দাবানলটা যেটা পাহাড় থেকে আসতেছিল গোটা মদিনা জ্বালায়া পুরায়া ছারখার করে ফেলতো। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু হাত দিয়ে ইশারা করলেন, ইশারা করার সাথে সাথেই ফাদাখালাতি শিবা, ওই আগুনটা আবার গুহার মধ্যে চলে গেছে। আমার ভাইরা, তাহলে আপনারা গোটা পৃথিবীর সব উন্নতি, প্রযুক্তি, টেকনোলজি,
ব্যবহার করার পরেও দাবানল নিয়ন্ত্রণ করতে পারলেন না, আর সাহাবায়ে কেরামের হাতের ইশারায় দাবানল নিয়ন্ত্রণ হয়ে যায়। বোঝা গেল তোমাদের কোনো ক্ষমতা নেই, তোমাদের কোনো শক্তি নাই। একমাত্র ক্ষমতাবান, একমাত্র শক্তিমান, একমাত্র শক্তিশালী, একমাত্র সুপার পাওয়ার যিনি কে বলেন? তিনি কে? জোরে বলেন। আমার ভাইরা, এই জন্য আমাদের ওই দুইটা কাজ আমাদের অন্তরে জান্নাতের মহব্বত ঢুকাইতে হবে, এবং কাফের মুশরিকদের বিরুদ্ধে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আমরা মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে বলবো, কিসের জন্য ভয় করেন? নত জানু হয়ে থাকবার কোনো দরকার নাই। মুসলমান বাঁচবে শিয়ালের মতো, বিড়ালের মতো 500 বছর বাঁচার তুলনায় একটা গর্জন দিয়া সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আমাদের করণীয় কি? আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি, হাদিসের তরজমা করেই শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান কামা বাদা। ইসলামটা যখন প্রচার প্রসার করেছে, তখন ইসলাম যারা মানতো তাদের অনেক কষ্ট হয়েছে। হযরতে বিলাল আল্লাহকে মানার কারণে বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে জুলুম নির্যাতনের স্টিম চলেছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ রাসূল বলতেছেন, যখন ইসলামের সূচনা হয়েছে তখন ইসলাম পালন করার ক্ষেত্রে অনেক কষ্ট স্বীকার করেছে মুসলমানেরা, ইমানদারেরা। এমন একটা সময় আসবে আবার কিয়ামতের আগে ইমানের উপরে চলার কারণে মুসলমানদের কষ্ট হবে। যারা কষ্ট স্বীকার করে ইমানের উপরে অটল থাকবে, ইসলামী জীবন ব্যবস্থার উপরে অটল অবিচল থাকবে, এদের কষ্ট হবে ঠিক আছে, কিন্তু মরার পরেই এরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করুক। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ হলো দুইটা। কয়টা বলেন? 1 নাম্বার কাজ হচ্ছে, আমরা যত কষ্ট হোক না কেন কঠোরতার সাথে ইসলামী বিধানাবলী আমরা মেনে চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা নিজেরা পর্দা করব, বিবিদেরকে পর্দা করাবো, হালাল খাওয়ার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সত্য কথা বলার চেষ্টা করব, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার কাজ হচ্ছে, যে কথাগুলো আমি বললাম এগুলো আমরা নিজেরাও পালন করব, সমাজের মানুষদেরকে দাওয়াত দিব এবং বলবো, গোটা পৃথিবীর মধ্যে যদি মুসলমানরা শান্তিতে বসবাস করতে চায়, জুলুম নির্যাতন থেকে বেঁচে মাথা উঁচু করে যদি দাঁড়াতে চায়, তাহলে আমাদেরকে কোরআনের শাসনের পক্ষে চলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী শাসন ব্যবস্থার বাইরে মুসলমানেরা কোনোদিন শান্তি পেতে পারে? আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শান্তি, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি একটা মাত্র পন্থায় দিবে, সেটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা। আল্লাহ পাক আমাদেরকে খেলাফতের ব্যবস্থা দান করেন, গোটা পৃথিবীতে মুসলমানেরা যেন আবার সাহাবায়ে কেরামের মতো মাথা উঁচু করে বসবাস করতে পারে, তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।